বাড়িতে যদি সমোসা খেতে ইচ্ছা হয় তাহলে কিন্তু খুব কম সময়ে কিন্তু একসঙ্গে অনেকগুলো ঝটপট করে সমোসা বানিয়ে নেওয়া যাবে। তার জন্য পুরো ভিডিওটা ভালো করে দেখো, একটু স্কিপ করো না। এরকমভাবে সমোসা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি নরমাল আটা, যে রুটি খাই আমরা সেই আটা, পরিমাণ মতো লবণ, কালো জিরে আর জোয়ান দিয়ে দেব। জোয়ানটা কিন্তু ভালো করে হাত দিয়ে ম্যাশ করে দিতে হবে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এরপরে দিয়ে দেব হলদি পাউডার, লঙ্কা পাউডার আর ময়মের জন্য অল্প তেল দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। একসঙ্গে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে তারপরে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। রুটি যেরকম খাই রুটির থেকে একটু শক্ত হবে সেরকমভাবে ডোটা বানিয়ে নেব। বানিয়ে নিয়ে এটা সেট হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেব। দিয়ে আগে একটা ভাজা মশলা রেডি করে নেব। শুকনো খোলায় ধনিয়া, পানমৌরি আর জিরে দিয়ে এটা ভেজে গুঁড়ো বানিয়ে রেখে দেবো আলাদা করে। এখানে আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, আলুতে দিয়ে দেব হলদি পাউডার, পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে লঙ্কা পাউডার। যেরকম ঝাল খেতে চাও সেরকম ঝাল বুঝেই তোমরা লঙ্কা পাউডারটা দেবে। দেওয়ার পরে তারপরে যে ভাজা মশলাটাকে রেডি করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, এতটা লাগবে না, কিছুটা পরিমাণ দেব। দিয়ে শেষে একদম ভাজা বাদাম দিয়ে ভালো করে মেখে ডো বানিয়ে নেব। আলু বানিয়ে রেখে দিয়ে তারপরে এই যে মেখে রেখেছিলাম আটার ডোটা সেটা লেচি কেটে নিয়ে ভালো করে বেলে তার উপরে আলুর পুরটা দিয়ে ভালো করে ছড়িয়ে দেবো, চারদিকে ছড়িয়ে দিয়ে এরকম ছুরির সাহায্যে ভালো করে পিস পিস করে কেটে নেব। এরকমভাবে দেখো সব কেটে নিচ্ছি, ছোটো ছোটো করে কেটে নেব। আর আলুর যে পুরটা উপরে ছড়াবে সব জায়গায় কিন্তু ভালোভাবে যেন পেয়ে যায় সেরকমভাবে ছড়াতে হবে, আর একটু মোটা করে ছড়ালে কিন্তু ভালো হবে বেশি। সব জায়গায় এরকম করে ত্রিকোণ ত্রিকোণ করে কেটে নেব। কেটে নেওয়ার পরে এক সাইড থেকে আলতো আলতো করে তুলে এরকমভাবে মুড়ে নেব। এরকমভাবেই করে দেখাচ্ছি, দেখো একটা করে নিয়েছি। এই একইভাবে সবগুলো বানিয়ে নেব। আরেকটা করে দেখাচ্ছি, এরকমভাবে সবগুলো এক সাইড থেকে তুলে এরকম মুড়ে নেব। দেখো এরকমভাবে চেপে চেপে মুড়ে নেবে, তাহলে ভালো হবে। দিয়ে একই প্রসেসে সবগুলো আগে বানিয়ে নেব। দেখো আগে থেকে কিন্তু তেলটা আমি কড়াইতে বসিয়ে রেখেছি, এটা বানাতে বানাতে দেখো এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। আর দেখো ততক্ষণে তেলটাও কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। তেলটা কিন্তু ভালোভাবে হাই হিটে গরম হওয়ার পর তারপরে গ্যাসটা কমিয়ে দিয়ে অল্প মিডিয়াম আঁচে রেখে তারপরে একটা একটা করে সবগুলো দিয়ে দেব। এইভাবে কিন্তু বানালে সময় কিন্তু বেশি লাগবে না, কম সময়ে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে সোজা সাপটাভাবে। দেখো এরকমভাবে মিডিয়াম আঁচে ভেজে নেবার, উপর থেকে অল্প অল্প করে তেলটা ছিটিয়ে দেবো যাতে সব জায়গায় ভালোভাবে তেলটা পেয়ে যায়। ডুবো তেলে ভাজলে আর ছেটানোর দরকার নেই। যখন অন্য সাইডে যখন বাদামি কালার হয়ে যাবে তখন ভালোভাবে উল্টে দেবো। এরকমভাবে উল্টে কড়া করে ভেজে নিতে হবে। এই দেখো খুব সুন্দর হয়েছে, মুচমুচেও লাগবে। এর সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা করে যখন দেবে কিন্তু তখন চিড়েই দিতে হবে, নাহলে কিন্তু ফেটে তেল গায়ে পড়তে পারে। দিয়ে এরকম একইভাবে সবগুলো এরকম ভেজে উঠিয়ে নেব। উঠে নিলেই রেডি। গরম গরম খেয়ে দেখো পুরো সিঙ্গাড়ার মতোই লাগবে, একটু অন্যরকম মনে হবে না। ভালো লাগলে প্লিজ লাইক